Welcome to my channel Health and Medicine. আজকের ভিডিওতে আমি ডিওডেনাম আলসার ও এর চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় ও খাদ্যাভ্যাসে আমরা কম বেশি সবাই গ্যাস্ট্রাইটিসের সাথে পরিচিত। গ্যাস্ট্রাইটিসের পরে অনেকে ডিওডেনাম আলসারে ভুগে থাকতে পারেন। আমি আজকে এই ডিওডেনাম আলসারের চিকিৎসায় একটি সুনির্দিষ্ট নির্দেশনা দিব। ডিওডেনাম আলসার রোগ কি? খাবার হজমের জন্য পাকস্থলী উচ্চমাত্রার অ্যাসিড নিঃসরণ করে। এই অ্যাসিড থেকে পাকস্থলীকে রক্ষা করতে একটা মিউকাস মেমব্রেন লেয়ার থাকে। এই পাকস্থলী ও কোলনের মাঝখানের অংশকে ডিওডেনাম বলে। কোনো কারণে ডিওডেনামের এ অংশ ক্ষতিগ্রস্ত হলে ঘা হয়, যাকে আমরা ডিওডেনাম আলসার বলে থাকি। ডিওডেনাম আলসারে এই ধরনের ঘা দেখতে পাওয়া যায়। আপনি যখন ডিওডেনাম আলসার রোগে আক্রান্ত হন। ডিওডেনাম আলসার রোগে আক্রান্ত হওয়ার জন্য নিম্নোক্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলো: ১. অনিয়মতান্ত্রিক জীবনযাপন। ২. অধিক ঝাল ও তেল জাতীয় খাবার গ্রহণ। ৩. অ্যালকোহল গ্রহণ। ৪. মানসিক বিষাদ। ৫. অপর্যাপ্ত ঘুম, যেগুলো আপনার পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দিতে পারে এবং যা থেকে পরে গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাম আলসার রোগ হতে পারে। ৬. বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার, যেমন বিভিন্ন ব্যথানাশক, স্টেরয়েড, অ্যান্টিডিপ্রেসেন্ট, আয়রন, বিসফসফেট, নাইট্রেট ইত্যাদি। ৭. এছাড়া বিভিন্ন রোগ যেমন Sollinger-Ellison syndrome, Barrett esophagus, Crohn's disease. Genetic factors. ৮. হেলিকোব্যাক্টার নামক ব্যাকটেরিয়ার দ্বারা পাকস্থলী আক্রমণ হলে।